নমস্কার, কেমন আছেন সবাই? এরকম একটা অস্থির পরিস্থিতিতে কেমন আছেন জিজ্ঞাসা করাটা বড্ডই অপ্রাসঙ্গিক জানি, তাও হয়তো স্বভাবের দোষেই জিজ্ঞাসা করে ফেললাম। আজকে আপনাদের সাথে আমাদের রাখি পূর্ণিমার গল্প শেয়ার করব। এবছরের রাখি পূর্ণিমাটা অনেক 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 বেশি স্পেশাল ছিল, কারণ আমার মা আছে। ছোট বয়স থেকে দেখেছি আমার ঠাকুমা আমার দাদাদের রাখি পরাতেন। আমারও খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেও যেন তার ঠাকুমা দিদা এদের হাতে রাখি পায়। ঠাকুমার হাতে তো এখনও সুযোগ হয়নি, কিন্তু দিদা এবছর ছিল, তাই এবছর আমার ছেলের প্রথম রাখি, এবং সেটাও দিদার কাছে পড়বে। ছোটবেলায় আমরা জানতাম আমরা দাদাদের রাখি পরাচ্ছি, তার মানে দাদারা আমাদের প্রোটেক্ট করবে। এখন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই প্রত্যেককে আগলে রাখার প্রচণ্ড প্রয়োজন। তাই আমার মনে হয় রাখি উৎসব, ভাইফোঁটা, এগুলো ছেলে মেয়ে নির্বিশেষে সবার মধ্যে হওয়া উচিত। অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে সামাজিক সচেতনতা তো একটু হলেও বাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তো কবে বঙ্গভঙ্গের সময় রাখি উৎসবটিকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে নিয়ে গেছিলেন। ঠিক সেরকমভাবেই এখন যা সমাজের অবস্থা, ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের কিন্তু প্রত্যেককে একে অপরের প্রচণ্ড বেশি খেয়াল রাখতে হবে, তাই না? যাই হোক, গল্পে ফিরি। আমার খুব ইচ্ছা ছিল মার হাত দিয়ে ছেলেকে একটা ফুলের রাখি পরানোর। তো বাড়ির বাগান থেকেই কয়েকটা ফুল তুললাম, আর তারপর দেখলাম ওই ফুলগুলো ডাইরেক্ট ফুলের রাখি ভালো লাগছে না, তাই পাপড়ি টাপড়ি জুড়েই একটা দুটো রাখি বানালাম। খুবই অপটু হাতে বানানো, কোনোদিনই বানাইনি। তার মধ্যেই গ্লুগান আমি কোনোদিনই খুব একটা ইউজ করিনি, সবে ইউজ করছি, তাই বড্ড বেশি নড়বড়ে হয়ে যায়। যাই হোক, তাও বানালাম, কারণ এটা একটা ভালো লাগা। আর আমার ছেলের কাছে তো এটা খুব স্পেশাল, কারণ প্রথমবার দিয়ার হাতে ওর রাখি পরা হলো। দেখুন, রাখিগুলো কিন্তু মোটের উপর খুব খারাপ হয়নি, আমার তো বেশ ভালো লেগেছে। আর দুটো রাখি কিনেও এনেছিলাম, আর মোটামুটি জোগাড়ের মধ্যে একটু জিলিপির নিয়ে এসেছিলাম ইনস্ট্যান্ট। আর এই যে ডাব্বাটা দেখছেন, এটা হচ্ছে রঙ্গোলি। সামনেই গণেশ পুজো, তারপর দিওয়ালি। আমার মধ্যে কিছুটা হলেও, যেহেতু পুনেতে প্রথম সংসার পেতেছিলাম, একটু আধটু ওই দিওয়ালিতে রঙ্গোলি বানানো বা গণেশ পুজোতে রঙ্গোলি দেওয়া, এগুলো আছে এবং ভালোবাসি করতে। এত বছর খুব একটা রঙ্গোলি পাইনি, এবার দেখলাম দোকানে পেলাম, তাই চটপট তুলেও নিলাম। যাই হোক, বিকালে অফিস থেকে ফিরে সবাই মিলে ছেলেকে নিয়ে বসলাম। ছেলের তো খুব আনন্দ, মারও খুব আনন্দ। প্রথমবার পুচকেটাকে রাখি পরাচ্ছে, যদিও মার একটু দুঃখ আছে, মা প্রতিবার বাড়িতে তার ভাইদের রাখি পরায়। মামারাও এবার মিস করেছে হয়তো মাকে, কিন্তু আমাদের কিন্তু রাখিটা খুবই ভালো গেল সবাই মিলে। মন থেকে চাই যে আমরা প্রত্যেকটা মানুষ যেন একে অপরকে আগলে, একে অপরের খেয়াল রেখে খুব ভালোভাবে, খুব সাধারণভাবে নিজেদের জীবনটা কাটাতে পারি, ভয়হীনভাবে। এটুকুনিই কামনা, আর কি। তবে বুড়ো পাকাটার কয়েকটা কথা দিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। ভগবান মান ভগবান বলে কিছু হয় না, ভগবান।